ওকে, তাহলে দেখো লাস্ট ক্লাসে আমরা এইসব মোটামুটি ম্যাথগুলা করছি, এগুলা দেখছি, এগুলো তোমাকে ধরলাম। আচ্ছা ওকে, দেখো আজকে আমরা শুরু করব হচ্ছে প্রেশার ইন লিকুইডস। আচ্ছা দেখো, মনে করো, জাস্ট ফিল করো, আমি এটা নিছি, এই জন্য পিকচারটা নিচ্ছি। মনে করো এক বালতি পানি আছে, ঠিক আছে? এই পানির মধ্যে তুমি করলা কি, একটা সিলিন্ডার বা একটা ফুটবলকে তুমি তার ভিতরে মানে দিতে চাচ্ছ, ভিতরে মানে প্রবেশ করাতে চাচ্ছ, একটু কি ফোর্স অ্যাপ্লাই করা লাগে না? এমনি এমনি কি ওই পানির ভিতরে ঢুকে যায়? আব্দুল্লাহ কখনো না। অবজারভেশন করছিলে এটা? জি। হ্যাঁ, হ্যাঁ। করছিলা? জি। আচ্ছা, না করে থাকলে আজকে আবার করবা। কি করবে জানো, তোমার তো ঘরে মগ আছে তাই না? ওই মগটাকে বালতির ভিতর পানি করে ঢুকায়, মানে ভিতরে ঢুকানোর চেষ্টা করো, দেখবা তোমার হিউজ একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগবে, সহজে ঢুকতে চাইবে না। তার মানে কি, এখানে জি। বোঝা গেল যে ওই কি বলে, ওয়াটার কিন্তু মানে লিকুইড ফোর্স অ্যাপ্লাই করে, ঠিক আছে? যদি ফোর্স অ্যাপ্লাই না করতো তাহলে তো আর ওইকে ঢুকানোর জন্য প্রেসার অ্যাপ্লাই করতো না, অটোমেটিক ঢুকে যাইতো, তাই না? তাই। দেখো, এই প্রেসারটাই আমরা মেজার করব যে কি পরিমাণ প্রেসার সে অ্যাপ্লাই করতেছে, প্রেসার ইন লিকুইডস, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। মনে করো মনে করো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের হাইট হচ্ছে এইচ। হুম। একটা অবজেক্ট আছে, ওই অবজেক্টটার হাইট হচ্ছে এইচ, ঠিক আছে? মনে করো ঠিক এটা আছে। হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির একটা অবজেক্ট, যার যার সারফেস এরিয়া হচ্ছে এ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাইলে মনে করি তাহলে এটার এখানে সারফেস এরিয়া, এটা হচ্ছে সারফেস এরিয়া, জি। আর এটা হচ্ছে তার হাইট। আচ্ছা, এবার দেখো আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে এটার তাহলে ভলিউম কি হবে, দেখো তো। এটার ভলিউম হবে এ ইন্টু এইচ। কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে ভলিউম হবে এরিয়া ইন্টু হাইট, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, মনে করলাম এই যে এখানে লিকুইডটা আছে, এই লিকুইডটার ডেনসিটি ধরে নিলাম রো। ডেনসিটি কি ধরে নিলাম? লেট ডেনসিটি হচ্ছে রো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে আমরা ধরে নিলাম ডেনসিটি। আচ্ছা, এখন দেখো, আহ, আচ্ছা এখানে একটু লিখে দেই যে ভলিউম 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 অফ দ্য লিকুইডস ওভার দ্য সারফেস এরিয়া, এ ইস এ এইচ হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ আব্দুল্লাহ, ইয়েস। একটু ভালো করে একটু চিন্তা করে বিষয়টা খেয়াল করিও। আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার নিজের করার কথা ছিল, আমি করি, তুমি করো নাই। ভলিউম অফ দ্য লিকুইড ওভার দ্য সারফেস এরিয়া। দেখো তো কি বলা আছে, ওভার দ্য সারফেস এরিয়া, দ্যাট মিনস এখানে তো লিকুইড তো অনেকটুকু আছে তাই না, এখানে তো পুরাটাই লিকুইড তাই না? এই জি। পুরা লিকুইডটারই কি আমরা ওই ভলিউম বের করলাম? নো, অ্যান্সার হচ্ছে নো। আমরা এই পুরা লিকুইডের ভলিউম বের করিনি, আমরা ভলিউম বের করছি জাস্ট এই যে সিলিন্ডার আকৃতির যে মানে অবজেক্টটা এখানে প্রবেশ করানো হচ্ছে, তার যে সারফেস এরিয়া কি পরিমাণ ভলিউম মানে ওখানে স্থান দখল করবে সেটুকুর ভলিউম বের করছি জাস্ট, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাহলে এটা বের করলাম, ধরে নিলাম যে ইফ দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড ইজ রো। আচ্ছা, দেন দেখো, দেন ওয়েট অফ দ্য লিকুইড, আচ্ছা,
ওয়েট অফ দ্য লিকুইড। আচ্ছা, ওয়েটকে আমরা কি মানে অন্য ইয়েতে বলতে পারি না যে অর ফোর্স? দেখো তো ফোর্স এফ ইজ ইকুয়াল টু কি জানি, এম জি না? হ্যাঁ জানি। ভালো করে খেয়াল করো, মনে করো একটা এখানে নিচে বালতি আছে, বালতির উপর থেকে তুমি যদি একটা ইয়ে রাখো, মনে করো মনে ওয়ান কাইন্ড অফ এমন, এখানে ইয়ে রাখছো, এখানে মনে করো ওই ইটা, তাহলে কি এখানে কি নিচের দিকে কি ফোর্স ইয়ে হবে না, জি মানে গ্রেভিটি কার্স ইয়ে অ্যাপ্লাই হবে না? জি। আচ্ছা, এখন দেখো এজন্য আমরা ধরলাম যে এফ ইজ ইকুয়াল টু এম জি। এখন আমরা তো আর জানি না যে এখানে কি পরিমাণ এম, দ্যাট মিনস মাস আছে, এটা কি আমরা জানি? না। আমরা জানি না, এটা আমরা বের করব। দেখো আমরা 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 এটা কি জানছি যে দেখো আমরা ডেনসিটি, খেয়াল করো, ডেনসিটি ইজ ইকুয়াল টু কি জানছি, এম বাই ভি না? হ্যাঁ। তাহলে এখান থেকে এম ইজ ইকুয়াল টু কি লেখা যায়, রো ভি লেখা যায়? আব্দুল্লাহ লেখা যায় রো ভি? জি। তাহলে হ্যাঁ আমরা দেখা এম যায়। ইজ ইকুয়াল টু লিখতে পারতেছি রো বি ইন্টু জি, তো জি থাকলো। এখন দেখো আমরা যদি এটাকে আরেকটু ইয়ে করি, আরেকটু ইয়ে করি, সেটা হচ্ছে এই ভি সমান সমান আমরা লিখতে পারি এ এইচ, তাই না? ইয়েস। আচ্ছা, রো থাকলো, আচ্ছা ভি সমান সমান এ এইচ রো জি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের সেই ফোর্স, যেই ফোর্স যেই ফোর্স এই পানি ওয়াটার কর্তৃক অ্যাপ্লাই হবে। খেয়াল করে দেখো, আর একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। মনে করো, মনে করো এই যে যে অবজেক্টটাকে তুমি মানে নিচের দিকে দিতেছো, তার মানে কি তোমাকে এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে? সেই এফ এর মানটা হবে এ এইচ রো জি, এ এইচ রো জি, ঠিক আছে? ঠিক এই আছে। পরিমাণ ফোর্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি যদি এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করো, যে অ্যাকর্ডিং টু দ্য নিউটনস থার্ড ল, ওয়াটার কি এই পরিমাণ সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে না? হ্যাঁ। করবে? জি। তোমাকে কোশ্চেন আসবে এমন যে তুমি কি পরিমাণ বল প্রয়োগ করবা, ফোর্স অ্যাপ্লাই করবা, তাহলে এটাই অ্যান্সার। তুমি ওয়াটার করতে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হবে, সেটাও কি এটাই অ্যান্সার, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম ফোর্স হবে, ফোর্স, আচ্ছা ফোর্স, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম ফোর্স হবে এটুকু, ফোর্স হবে এ এইচ রো জি, এ এইচ রো জি, যেখানে এইচ হচ্ছে এই যে যে অবজেক্ট, এই অবজেক্টের মানে হাইট কতটুকু, এখানে এইচ হচ্ছে অবজেক্টের হাইট। হুম। আচ্ছা, এখানে আমি একটু লিখে দিই। তাহলে আমরা এম, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু, এই সরি সরি, আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, বা এখান থেকে আমরা এম কে ক্যালকুলেট করে আনছি রো ভি, এটা একটা ফরম্যাট। আরেকটা হচ্ছে আমরা 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 ভি ইজ ইকুয়াল টু জানছি হচ্ছে এ এইচ, এ এইচ, এই বিষয়গুলো একটু নোটেশন আকারে মাথায় রাখবা। তাহলে এখন দেখো, অনেক সময় একটা প্যাচ লাগে, আব্দুল্লাহ খেয়াল করো, এইচ কিন্তু এখানে নট এই টোটাল ওয়াটারের যে হাইট, এটা না, কিন্তু এটা দেওয়া আছে আমি যে অবজেক্ট নিব ওই অবজেক্টটার হাইট, ঠিক আছে? ঠিক আছে। আব্দুল্লাহ, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি মানে হাইট কিন্তু দুইটাই দেওয়া থাকবে, ভুল করো আবার এই টোটাল ওয়াটারের হাইট নিয়ে কাজ করিও না, তাহলে কিন্তু শেষ। এই এই হাইটটা হবে অবজেক্টের হাইট। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তারপরে এখান থেকে রো তো হচ্ছে ওয়াটারের ডেনসিটি। আচ্ছা, রো হচ্ছে ওয়াটারের ডেনসিটি। আচ্ছা, এখন দেখো তাইলে প্রেসার, তাহলে প্রেসার কি হবে, যে দেয়ারফর প্রেসার, প্রেসার পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি এফ ডিভাইডেড বাই এ। তাহলে এফ এর মান কি পাইলাম আমরা, এ এইচ রো জি ডিভাইডেড বাই এ, তো এই আছে, তাহলে এ ক্যান্সেল যাবে না, ক্যান্সেল গিয়ে জি। থাকবে হচ্ছে এইচ রো জি। তার মানে আমরা আলটিমেটলি প্রেসার পাইলাম হচ্ছে, দেয়ারফর প্রেসার পাইলাম হচ্ছে এইচ রো জি। ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এটা, আর এটা, বুঝতে ঠিক পারছি। আছে আব্দুল্লাহ? ঠিক আছে। তাহলে কি পরিমাণ প্রেসার ওই অবজেক্টটা ওয়াটার কর্তৃক ফিল করব, সেটা হচ্ছে এইচ রো জি। এই যে প্রেসার ফিল করব সেটা হচ্ছে এইচ রো জি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা,
ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটেশন। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি। আরেকটা শিখলাম হচ্ছে প্রেশার পি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। আচ্ছা, তারপরে এখান থেকে এটা শিখতে গিয়ে আমরা এখান থেকে এটা পাইলাম যে ভি ইজ ইকুয়াল টু এইচ, ফর্মুলাগুলো মাথায় রাখবা। আচ্ছা, এখন দেখো আমরা এখানে এই গ্রাফটা আসলে কি বলতেছে, এমসিকিউ তো অনেক সময় জিজ্ঞাসা এই গ্রাফটা। দেখো গ্রাফটা আসলে কি বলতেছে, দেখো আমরা এই যে এফ, তাহলে এখান থেকে দেখো তো প্রেশার পি ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে এইচ কি, ওই যে অবজেক্টের হাইটটা কি চেঞ্জ হতে পারে না? বাট বাট দেখো তো এই যে রো, দ্যাট মিনস ওয়াটারের ডেন্সিটি কখনো চেঞ্জ হওয়া পসিবল? তুমি শোনো, দেখো এখানে তুমি ওয়াটারের বিশাল বড় একটা মনে করো ইয়া আছে, তাহলে এখান থেকে অবজেক্ট তুমি মন চাইলে অন্য অবজেক্ট নিবা, মন চাইলে তোমার মনের মতো অবজেক্ট নিবা, সেক্ষেত্রে তো হাইট ভেরি করতে পারে না। বাট বাট ওয়াটার ডেন্সিটি তো ভেরি করবে না। ওয়াটার ডেন্সিটি ইয়েই থাকবে, ফিক্সড থাকবে। দ্যাট মিনস তাহলে এটা হবে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তারপরে আর গ্র্যাভিটি তো ওটা তো একদম কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টই, তাহলে কনস্ট্যান্ট। আলটিমেটলি দেখো তো আমরা এখান থেকে লিখতে পারি প্রেশার ইজ প্রপোর্শনাল টু হাইট না? হ্যাঁ, লিখতে পারি শেষ প্রশ্ন। হ্যাঁ, প্রেশার লিখতে পারি। ইজ প্রপোর্শনাল টু হাইট, খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়ে, এটা মাথায় রাখতে হবে। প্রেশার ইজ প্রপোর্শনাল টু হাইট, প্রেশার ইজ প্রপোর্শনাল টু হাইট, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে অনেক সময় যদি এমসিকিউতে কখনো জিজ্ঞাসা, তুমি এখান থেকে এটাও এই যে এখান থেকে অবজারভেশনটা খেয়াল করো যে এফ আমরা লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু এ, এইচ লিখতে পারি না? দেখো তো এখানে ডেনসিটি অ্যান্ড গ্রেভিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এবং যদি আমি এটাকেও কনস্ট্যান্ট করে দেই, খেয়াল করে দেখো ভালো করে, এগুলো একটু অবজার্ভ করো, দাঁড়াও এটা ভবিষ্যতেও কাজে লাগবে। যে এফ ইজ ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে এ এইচ, এটা টোটালটাই মনে করো কনস্ট্যান্ট হয়ে গেল, খেয়াল করো। তাহলে আমি যদি বলি যে এ যখন কনস্ট্যান্ট হতে পারে, আমি বলে দিছি যে একটা ইয়ের জন্য এ একদম কনস্ট্যান্ট, তাহলে এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে লেখা যায় ফোর্স কি এইচ এর সাথে ভেরি করবে না? তার মানে কি এফ ইজ প্রপোর্শনাল টু এইচ। আরেকটা অবজারভেশন, তাহলে এখানে কি এটা হচ্ছে এ কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট। আচ্ছা, দেখো আবার যদি বলে দেই যে এইচ কনস্ট্যান্ট, তাহলে কি তখন কি এ এর সাথে ভেরি করবে না যখন এইচ ইয়েস। কনস্ট্যান্ট? বুঝছো? এগুলো একটু ভালো করে খেয়াল করবা। দেখো আমি কোথা থেকে নিয়ে আসতেছি, এগুলো কিন্তু মূলত ওই ফর্মুলা থেকে আসতেছে, তাই না? ফর্মুলা থেকে আমি জাস্ট একটু অবজার্ভ করে লিখে দিচ্ছি যে এইভাবে এভাবে হচ্ছে, ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে। এখন দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফে কি বলা আছে, এই গ্রাফে বলা আছে এদিকে মনে করো নেওয়া হচ্ছে প্রেসার, প্রেসার নেওয়া হচ্ছে, এদিকে নেওয়া হচ্ছে ডেপথ, ডেপথ বা হাইট, এটাকেই বলা হয় হাইট, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে প্রেসারের সাথে হাইটের সম্পর্ক হচ্ছে ইজ প্রপোর্শনাল, তাই না? হ্যাঁ, তাই। আচ্ছা, তুমি কি ওই, ওহো তোমাকে তো ইয়ে পড়ানো হয় নাই, সমীকরণ পড়ানো হয় নাই, ইকুয়েশন পড়ানো হয় নাই তো। আচ্ছা দেখো, ওই তোমাদের ম্যাথের ওই যেই চ্যাপ্টার তোমার চলতেছে মনে হয় হায়ার ম্যাথের 11 চলতেছে না, 11.12 পড়াইছে মনে হয় তোমাকে। ইয়েস। হ্যাঁ, ওইখানে তুমি ওই নেক্সট চ্যাপ্টার, দ্যাট মিনস 11.4-এ পড়বা, মানে ইকুয়েশন নামে একটা পার্ট পড়বা। সেটা হচ্ছে ওয়াই সমান সমান এম এক্স। এই ইকুয়েশনটা দেখতে এমন হবে, মানে আঁকাইলে তুমি যদি ড্র করো তাহলে এমন হবে, এটা এমন হবে, ঠিক আছে। ঠিক আছে। এটাকে তুমি যদি ড্র করলো এটা এমন হবে, আর যদি এমন হয় আরেকটা হতে পারে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এটাও হতে পারে, এটা জাস্ট এমন হবে, এমন হবে, দেখতে এমন হবে, বুঝছো? আমি বুঝতে পারছি। এখানে যদি সি থাকে তাহলে এমন হবে, সি না থাকলে এমন হবে, ওকে। জাস্ট একটু দেখো, আমরা ওইখানে দেখব। আর এটা হচ্ছে সি। আচ্ছা, এই ইকুয়েশনটা এখান থেকে দেখো, এটা কেন, এটা কিন্তু দেখো এটা কিন্তু এটার মতো দেখতে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এই এখান থেকে ইকুয়েশনটা কি এটার মতো হওয়া উচিত, তাই না? দেখো হ্যাঁ, তুমি তাই। তো, হ্যাঁ দেখো, তাহলে এখান থেকে আমরা পি, এই এই প্রপোর্শনাল চিহ্নকে যদি তুলে দিলে কি আমরা একটা কনস্ট্যান্ট আনতে পারি না? কনস্ট্যান্ট ইনটু এইচ আনতে পারি না? ওই যে যেখানে এই দুটো কনস্ট্যান্ট ছিল, তাই না? হুম। আব্দুল্লাহ নিয়ে আসতে পারি? হ্যাঁ।
তাহলে এখান থেকে লিখতে পারি কিনা যে পি ইজ ইকুয়াল টু, এখানে এমও কিন্তু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে আমি একটা কিছু দ্বারা ডিনোট করলাম, এম দ্বারা ডিনোট করলাম, তাহলে এম এইচ হইলো, পি ইজ ইকুয়াল টু এম এইচ। তাহলে পি কে কোন বরাবর স্থাপন করছি? ওয়াই অক্ষ বরাবর না? ইয়েস। ওয়াই এক্সিস বরাবর পি কে স্থাপন করছি না? আর হ্যাঁ। ওই হাইট কে কি এক্স এক্সিস না? তাহলে এখান থেকে যদি হুম। আমি লিখি এটা হচ্ছে ওয়াই, আর এম তো থাকলো, আর এটা হচ্ছে এইচ হচ্ছে এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, ইকুয়েশন ফলো করলো, এজন্য এটার গ্রাফ হবে এমন। ঠিক আছে? ঠিক আছে। আব্দুল্লাহ এমসিকিউতে কিন্তু দিয়েই দেয়, এটা দিয়েই দেয়, খুব বেশিই দেয়, যে এদিক দিলে হচ্ছে প্রেসার, এদিক দিলে হচ্ছে হাইট, তাহলে কোন গ্রাফটা সঠিক, এমন দিবে, এমন দিবে, এমন দিবে, তাহলে এটা সঠিক হবে। ঠিক আছে? ওকে। ওকে। হুম, এই অবজারভেশনগুলো একটু খেয়াল করিও ভালো করে। দেন দেখো এই এই কোশ্চেনটা একটু, প্রবলেমটা একটু দেখো কি বলছে এখানে। বলছে দেখো, বলছে যে দা হুইল, কি দিছে, হুইল কি দিছে এটা আবার, ক্যান গো ইনটু এ ডেপথ অফ এত মিটার। আচ্ছা, মনে করো একটা অবজেক্ট, এটা হুইল কি যে নাম দিছে। আচ্ছা মনে করো এটা যাচ্ছে তাহলে হচ্ছে, হচ্ছে একটা ওয়েল হচ্ছে সবচেয়ে বড় একটা মাছ। ও আচ্ছা তাই, ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো গো ইনটু এ ডেপথ অফ এত মিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত মিটার, এত মিটার ডেপথে যাচ্ছে ফ্রম দ্য সি লেভেল। আচ্ছা ওকে। বলছে হাউ মাচ প্রেসার ক্যান ইট সাস্টেইন, how much pressure can it sustain, assume that 1 atmosphere pressure is increased per meter depth। আচ্ছা, ইয়েস। তাহলে এটা কি হবে? বলছে যে হাউ মাস প্রেসার ক্যান সাস্টেইন, তাহলে কি পরিমাণ প্রেসার হবে? দেখো তো এখানে দেওয়া আছে কি, আমার প্রেসার ইজ ইকুয়াল কি জানি, তারপরে আমরা জানি প্রেসার ইজ ইকুয়াল টু এফ বাই এ। এফ বাই, এ। আচ্ছা দেখো এখানে কি বলে দিছে, বলছে যে অ্যাজিউম দ্যাট, ধরে নাও 1 মিটার, 1 atmosphere pressure is increased পার 10 মিটার ডেপথ। আচ্ছা তার মানে প্রতি 10 মিটারে, কি বলছে এটা, 10 মিটারে এত, ও আচ্ছা আচ্ছা, দেখো তো আব্দুল্লাহ এটা কোনো ইয়ে হইলো, দেখো এখানে বলে দিছে যে, আচ্ছা প্রেসারের আরেকটা ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার, এটা তোমাকে বলা হয় না মনে হয় আব্দুল্লাহ, হুম, বুঝতে পারছি। এটা প্রেসারের ইউনিট, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, বলছে যে assume that 1 atmosphere pressure is increased per 10 মিটার ডেপথ, তার মানে ইয়ে করে নাও যে, মনে করো 10 মিটার ডেপথ যখন হচ্ছে তখন প্রেসার বাড়তেছে হচ্ছে 1 atmosphere। ঠিক আছে? হুম। ওকে। তাহলে এটা তো ইয়েতে করা যায়, দেখো তো তাহলে এত মিটারে কত হবে, তাহলে কি 1 মিটারে কতটুকু হবে, ডেপথে কত হবে, 1/10। 1/10। হ্যাঁ তাহলে এটাতে কত হবে, এটাতে হবে হচ্ছে ওই, এটা ডিভাইড বাই 10, তাই না? হ্যাঁ। তাহলে এটাকে করলে হবে 210। 10। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো না? এটা এটা ইজি কোশ্চেন করছে, এরকম কোশ্চেন হবে কখনো? এটা তাদের বোঝার জন্য দিছে আর কি। ঠিক আছে, ঠিক আছে। দেন দেখো এটা কি বলছে। বলছে বলছে যে আন্ডার ওয়াটার প্রেশার ইনক্রিজ বাই 1 atmosphere ফর 10 মিটার ইনক্রিজ অফ ডিপ। আচ্ছা, 1 atmosphere বৃদ্ধি পায় ফর 10 মিটার ইনক্রিজ। ও এটা তো আগের মতোই কোশ্চেন মনে হচ্ছে। আচ্ছা বলছে যে দা ডাইভার্স হ্যাভ গোন এ ম্যাক্সিমাম ডেপথ এত ফিট। আচ্ছা আচ্ছা, 305 মিটার। বলছে হাউ মাস প্রেশার ডিড দে হ্যাভ টু টলারেট, তাহলে এটাও তো আগের মতোই, এটাও তো ওই আগের মতোই আব্দুল্লাহ দেখো তো কোশ্চেনটা কি বলছে। বলছে যে প্রত্যেক 10 মিটার যখন ইনক্রিজ হয় তখন প্রেশার বাড়ে হচ্ছে 1 atmosphere, তাহলে এত মিটারে কতটুকু হবে, তাহলে কি 305/10 হবে, তাই না? হুম। বুঝো না এটা?
হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, দেন দেন দেখো তারপর আরেকটা কোশ্চেন কি বলছে, এটা বলছে যে ক্যালকুলেট দ্য প্রেসার, বলছে যে ক্যালকুলেট দ্য প্রেসার এট এ ডিপথ অফ 50 সেন্টিমিটার ফর 50 সেন্টিমিটার ডিপথ দেওয়া আছে তার। বলছে ফর কেরোসিন ডেনসিটি হচ্ছে এটা দেওয়া আছে, আচ্ছা ওয়াটার যার ডেনসিটি দেওয়া আছে এটা এটা দেওয়া আছে ডেনসিটি, আচ্ছা ওকে। তাহলে এখন দেখো আহ, আচ্ছা এখন দেখো তাহলে আমরা প্রেসার ইজ ইকুয়াল টু কি ফর্মুলা পড়ে আসলাম, Pressure is equal to H rho g. এইচ রো জি, তাহলে সবকিছু এখানে দেওয়াই তো আছে, তো এটা আর ইয়ে কি, তাহলে এখানে দেখো তো প্রেসার পি ইজ ইকুয়াল টু কি হবে। আচ্ছা আব্দুল্লাহ এখানে একটা কথা আছে, কথা হচ্ছে এই যে যে আমরা ম্যাথগুলা করতেছি এখানে তো মানে একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে ডেপথ গুলা দেওয়া আছে এটা কিন্তু পুরার ইয়েরই ডেপথ দেওয়া আছে না, এই যে এটার ডেপথ দেওয়া হচ্ছে না, এইচ দেওয়া আছে না, তাই না? হ্যাঁ, তাই। কিন্তু কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম যে এইচ বলতে আসলে অবজেক্টের এইচ কে বোঝাচ্ছে, ইয়েস। বলছিলাম না? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ আব্দুল্লাহ দেখো, দেখো এখানে এইচ বলতে আসলে বি এ এইচ, আচ্ছা এই আব্দুল্লাহ ইয়েস। শোনো শোনো শোনো, এই এইচ বলতে এখানে আচ্ছা এটা অবজেক্টের না এটা ওয়াটারের হবে, এটা অবজেক্টের হবে না, সরি 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 এটা অবজেক্টের হবে না, এটা লিকুইডেরই হবে, হাইট অফ লিকুইড, এটা হাইটটা এটা লিকুইডের হাইটই হবে, ওকে। এখানে ওকে। অবজেক্ট বলে কোনো কাহিনী নাই, এখানে লিকুইডের হবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাইলে যেমন এটা বলে দিছে, তাহলে কি এখানে হাইট কতটুকু হবে, হাইট কি দেওয়া আছে, হাইট দেওয়া আছে 50 সেন্টিমিটার না, হ্যাঁ। তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে হবে, 0.5 মিটার আসবে, তাই না? জি। আচ্ছা এখন দেখো তাইলে আর আমরা কি ওই দেখো আমরা তো জি জানি তাই না, জি হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে এখন দেখো যদি ইয়ে দাও করা হয়, বলে দিচ্ছে যে কেরোসিন, তাহলে ফর কেরোসিন দেখো তো কেরোসিনের ডেনসিটি কত দেওয়া আছে, 800 না, হুম। ইয়েস। তাহলে দেয়ার ফর প্রেসার কি হবে, এইচ রো জি, তাহলে এইচ এর ভ্যালু দেওয়া আছে 0.5 ইন্টু রো দেওয়া আছে হচ্ছে 800 ইন্টু 9.8, ক্যালকুলেশন করো কত আসে। ইয়েস। 3920। কি হবে, 3920। 3920, এর ইউনিট কি হবে তাহলে, কেজি মিটার ইনভার্স টু। হ্যাঁ কেজি মিটার ইনভার্স থ্রি। এই এটা এটা তো ডেনসিটি ছিল, তুমি ওই ইউনিট এখানে কেন বলতেছো, এটা তো হচ্ছে প্রেসার ইউনিট কি প্যাসকেল, অর এটা বলতে পারো নিউটন মিটার ইনভার্স 2, ঠিক আছে। ঠিক আছে। দেন তারপরে দেখো ফর ওয়াটার ক্ষেত্রে ডেনসিটি কত দেওয়া আছে 1000 কেজি পার ঘনমিটার, তাহলে এখান থেকে দেখো তো তাহলে ওই যদি ইয়ে করো প্রেসার বের করো, তাহলে প্রেসার ইজ ইকুয়াল কি হবে, এটা পি না কিন্তু এটা রো, তাহলে প্রেসার ইজ ইকুয়াল কি হবে এইচ রো জি, তাহলে এইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.5 ইন্টু
1000 ইন্টু 9.8 কত আসবে? ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড 4900 নিউটন মিটার ইয়েস ইনভার্স। ঠিক আছে, ঠিক তাহলে আছে সিমিলারলি কি মার্কারের জন্য বের করা যাবে না এটার জন্য? হ্যাঁ তাহলে এরকম ভাবে বের করে ফেলবা। ঠিক আছে। ঠিক আছে উম, আচ্ছা ঠিক আছে, এই 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 পর্যন্ত এই ফিজিক্স করবা পড়বা। ঠিক আছে। ঠিক আছে